নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আর একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে। তো গত ব্লগটায় দেখেছো তোমরা, দিদির বাড়িতে ছিলাম গোপালনগর। তো ওখান থেকে দিদির বাড়ি থেকে সন্ধ্যার দিকে বেরিয়ে পড়লাম ওই 5টার দিকে। তারপরে টোটো করে চলে আসলাম সোজা গোপালনগর স্টেশনে। তো স্টেশনে তো চলে এসেছি, ওদিকে কিন্তু ভীষণ আমাদেরও সকলের মন খারাপ। দিদির দুটো ভাগ্নের খুব মন খারাপ, কারণ আমাদের ইচ্ছা ছিল না যে আজকে আসবো, আর ওরাও জানে আজকে আমরা থাকবো। তার জন্য ওই যে আর একটা দিদির বাড়ি গেছিলাম, তো সেখান থেকে এসে তাড়াহুড়ো করে চলে আসলাম। ওর বাড়িতে একটু টাইম থাকতে পারলাম না। সত্যি কথা বলতে গিয়ে একটা তাওই আর মাইমা ছিল আমাদের সঙ্গে, তো ওনারা আজকে চলেই আসবে। কোনো কিছুর বিনিময়ে আর কি আজকে ওনারা থাকবেই না বাড়িতে। তো আমরা চাচ্ছিলাম না যে একদম সাথীহারা হয়ে যাই, ওনাদের সঙ্গেই আসি। তো এই কারণে আমরাও বেরিয়ে পড়লাম। তো তারপরে বাবা বলল যে কেন আসলি, আরও 2 দিন থেকে আসতে পারতি। যখন রানাঘাট স্টেশনে আসলাম তখন বাবা ফোন করে বলল। তো গোপালনগর থেকে আমরা লোকাল ট্রেনে উঠে পড়েছি, আর উঠে রানাঘাট স্টেশনে আমরা চলে এসেছি। এখন আমরা রানাঘাট স্টেশনে চলে এসেছি। ট্রেনের জন্য ওয়েট করছি, ট্রেন আসবে। তারপরে আমরা যাবো, ভুলে গেছি কোন ট্রেনে যাবো, কোন স্টেশনে যাবো। রানাঘাট স্টেশনে চলে এসেছি ওই 6:30টার মধ্যে। তো এখানে বসে বসে ওয়েট করছিলাম আমরা নৈহাটি যাব, তো সেই ট্রেনের জন্য। আর লোকাল ট্রেন তো সবসময় আসে, বেশি কারণ আমাদের ওয়েট করতে হয়নি। তো তারপরেও মনটা ভীষণ খারাপ লাগছে। বাবা যদি আরেকটু আগে ফোনটা করতো, দিদির বাড়িতে থাকতে, তাহলে হয়তো আজকের দিনটা থেকে যেতাম। দিদিরও মনটা বেশ ভালো লাগতো, আমাদেরও মনটা ভালো লাগতো, একটু টাইম বেশি ঘুরতে টুরতে পারতাম। তো তারপরেও চলে আসছি, আর কিছু করার নেই। তো রানাঘাট থেকে আবার আমরা ট্রেনে উঠে পড়েছি, আর এই ট্রেনে বেশ আর কি জিনিসপত্র উঠছে। তো মা এখান থেকে একটা ব্যাগ কিনে নিল। মার খুব ইচ্ছা ছিল অনেক আগে থেকে একটা ব্যাগ নিবে, তো সেটা হচ্ছিল না। তারপরে ফাইনালি নিয়ে নিল। আর আমরা তো বন্ধুরা, আমরা রানাঘাট ট্রেনে উঠেছিলাম। রানাঘাট থেকে তারপরে অন্য ট্রেন ধরে আমরা নৈহাটি চলে এসেছি। আর নৈহাটি এসে ওয়েট করছি। এখন আমরা মানে ডাইরেক্ট নৈহাটি থেকে মালদা যে ট্রেনটা, সেটার জন্য অপেক্ষা করছি। তো আমরা 9:39 যে ট্রেনটা আছে ওটাই উঠবো। তো তার জন্য অপেক্ষা করছি। এখন 8টার মতন বাজে। আর এখন আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে আছি। আর আমাদের ট্রেনটা আসবে 9:36 আসবে। তো আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মে যাব। চলো পরে আবার কথা হচ্ছে। এখন আমরা চলে এসেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। আর বসে বসে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, কারণ আমরা বেশ খানিকটা টাইম আগেই চলে এসেছি। তারপরে আমাদের ট্রেন চলে এসেছে, আর এবার আমরা ট্রেনে উঠে পড়েছি। বসার জায়গাটা সবাই এক জায়গায় আমরা পাইনি। তো বন্ধুরা, এখন বাজে পাক্কা 5টা সকাল। এখনই আমরা ট্রেন থেকে নামলাম, আর স্টেশনে মালদা স্টেশনে নেমে গেছে। ওই দেখতে পাচ্ছ আমার পিছনে, ওরা আস্তে আস্তে আসছে, আমি একটু স্পিডে হেঁটে যাচ্ছি। তো এখন স্টেশনের বাইরে যাচ্ছি, ওখান থেকে বাস দেবো, তারপরে একটু ফ্রেশ হবো আর কি, তারপরে বাস দেবো, বাড়ি যাবো। চলো পরে এবার কথা হচ্ছে। মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে বসে আছি স্টেশনের বাইরে। আর বসে বসে আমি ব্যাগপত্র দেখছিলাম, আর সবাই গিয়েছে ফ্রেশ হতে। তো ফ্রেশ হয়ে তারপরে যাব বাস স্ট্যান্ডে, বাস ধরবো। ফাইনালি স্টেশন থেকে রথবাড়িতে চলে এসেছিলাম। চলে এসে একটু কেনাকাটা করলাম, মানে একটু ওই খাবার টাবারের জিনিস কিনলাম। নকশি ওরা সকলে রয়েছে, তো ওখান থেকে তো কিছু কেনাকাটা খাবারের জিনিস আনা হয়নি, তো এখান থেকে নিলাম। আর এখন বাসে উঠে গেছি, আর পুরো ফাঁকা বাস। তো এখনকার জার্নিংটা মনে হচ্ছে আর কি একটু ভালো হবে, গোটা রাস্তায় যেরকম জার্নি হয়েছে। তো বাসে উঠে পড়েছি, আর এখন চলে যাবো, বাস ছাড়বে। আর আমার ভাইপো আমাদের মানে ছাড়তে আসলো, এখানে মালদাতে থাকে, ও আমাদের আগাতে এসছে। ঠিক আছে, সাবধানে থাকিস বাবা। বাস থেকে নেমে পড়েছি 11 মাইল। আর 11 মাইল নেমে একটু চা মুড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ আমরা সেই গতকালকে দুপুরবেলা দিদির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি, আর আমাদের কিছু খাওয়া হয়নি। তাই একটু কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে টোটো ধরে পড়লাম, আর একদম চলে এসেছি বাড়িতে। টোটোওয়ালা একদম বাড়িতে নিয়ে এসেছে। আর তোমরা সবাই জানো আমাদের বাড়ির উপরে রাস্তা, তাই আমাদের আর বাজারে নামতে হয়নি। তারপরে এই যে টোটো থেকে নেমে টোটোওয়ালার টাকা পয়সা দিচ্ছিলাম, ভাড়াটা আর কি। আর ওদিকে কিন্তু আমার পুচকু বাবা বৌদির কোলে
হয়েছিল লাভলি বৌদির, আর বৌদি ওখানে দাঁড়িয়ে দেখাচ্ছিল আমাদের, আর ও আমাদের দিকে একদম এক দৃষ্টিতে তাকিয়েছিল। মনে হচ্ছিল যে কতদিন আমাদের সবাইকে দেখে না আর কত বোঝে চেনে, দেখো একদম মায়া ভরা চোখ দিয়ে তাকিয়ে আছে সবার দিকে। তো আমি তো তাড়াতাড়ি করে নেমে হাত মুখ ধুবো, তারপরেই তো পুচকু বাবাকে কোলে নেব। হাত মুখ না ধুয়ে আর পুচকু বাবাকে অত দূর থেকে জার্নি করে আসছি কোলে নেওয়াটা ঠিক হবে না, তাই। তো বন্ধুরা, গতকালকে তো ঠাকুরনগর থেকে এসেছিলাম, তোমরা দেখেছো। তো ঠাকুরনগর থেকে আসার পরে আর কোনো ভিডিওই তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি, কারণ অনেক দূরের একটা রাস্তা, তো জার্নিং করেছি, একটু শরীর ক্লান্ত হয়ে গেছিলো, তারপরে শরীরটা একটু অসুস্থ হয়ে গেছে, ঠান্ডা জ্বর লেগে গেছে। তো ওই কারণে আর কোনো ভিডিও আর কি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপরে আবার কালকে বাড়িতে পৌঁছাতে ওই 9টা সাড়ে 9টার মতন বেজে গেছিলো। তো স্নান দান করে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়েছি, যেগুলো ওখানে নিয়ে গেছিলাম ব্যবহার করেছি সেই সমস্ত কিছু। তারপরে স্নান ধান করে নিয়েছি, করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। একটু বলতে সেই 11টার সময় ঘুমিয়েছি, আর বলতে 7টার সময় ঘুম থেকে উঠেছি। তো এই কারণে আর কোনো কিছুই শেয়ার করিনি। আর আজকে সারাদিন ধরে ভেবেছি যে শেয়ার করব কোনো কিছু তো করাই হয়নি। আর এখন সন্ধ্যার সময় ভাবলাম যে তাহলে ঠাকুরনগর গিয়েছিলাম, ওখান থেকে কি কি টুকটাক জিনিস এনেছি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো কি কি এনেছি আমি দেখাচ্ছি। সোনাক্ষী, এই গডরেজ থেকে বনু শাড়িটা দিয়ে যেত। তো ঠাকুরনগর থেকে সবার প্রথমে দেখাচ্ছি, আমি নিয়ে এসেছি একটা জাহাজ আমার আসনে। মানে আমি একার জন্য, আমার ছোট্ট সংসার, ছোট্ট আসন, তাই ছোট্ট একটা জাহাজ নিয়ে এসেছি। আমার জাহাজ ছিল না ঘরে ঠাকুর পূজা করার জন্য, তো এই কারণে আমি একটা জাহাজ নিয়ে এসেছি। আর হচ্ছে ঠাকুর পূজা করার জন্য আমার ঘরে একটা শঙ্খও ছিল না, তাই সেই শঙ্খটা আমি নিয়ে এসেছি ঠাকুরনগর থেকে। আর এখানে কি এনেছি, আর আমার পুচকু বাবার জন্য এই খেলনাটা এনেছি, সঙ্গে আরও গেঞ্জি টেঞ্জি এনেছি কিছু। তো সেই সমস্ত জিনিস আর কি বৌদির কাছে দিয়ে দিয়েছি, সেগুলো আর আমি দেখাচ্ছি না, টুকিটাকি এনেছি। আর আমার মাম্মামের জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। তো এই যে মাম্মামের জন্য এই শাড়িটা এনেছি। মাম্মাম প্রত্যেকবার সরস্বতী পুজোর সময় বলে ওর মাকে যে আমাকে একটা শাড়ি পরিয়ে দাও, আমি শাড়ি পরতে চাই। তো এই কারণে দিদি বলেছিল যে দিবাঙ্গীর জন্য যদি শাড়ি পাস তাহলে একটা শাড়ি নিয়ে আসবি। ছিল আরও অন্য বিভিন্ন রকম শাড়ি ছিল, তো সেই শাড়ি আমার পছন্দ হয়নি। আমার এই শাড়িটা খুবই পছন্দ হয়েছে মাম্মামের জন্য। তো আমি এই শাড়িটা মাম্মামের জন্য কিনে নিয়ে এসেছি। মাম্মামের জন্য আরও একটা জিনিস নিয়ে এসেছি, সেটা দেখাচ্ছি। মাম্মামের জন্য নিয়ে এসেছি এই ব্যালন পিঁড়িটা, কারণ সোনাক্ষী যখন অনেক ছোট ছিল তো তখন মা ঠাকুরনগর থেকে ব্যালন পিঁড়ি সোনাক্ষীর জন্য এনেছিল। তো ও তখন থেকে দেখে আর কি, দেখেছে যখন ছোট টাইম ছিল যে আমার জন্য ব্যালন পিঁড়ি আনবে। তো তখন সেটা সোনাক্ষী কী করেছে আদৌ খবর নেই। তো এবার আমি যখন গেলাম ঠাকুরনগরে, তো গিয়ে এই ব্যালন পিঁড়ি দেখলাম, তো তার জন্য মাম্মামের জন্য আমি এই ব্যালন পিঁড়িটা কিনে নিয়ে এসেছি। তো মাম্মামের জন্য শাড়ি আর এই ব্যালন পিঁড়িটা এনেছি। এবার দেখাচ্ছি সোনাক্ষীর জন্য আমি কী কী কিনে নিয়ে এসেছি। তো সোনাক্ষী তো এখন বড় হয়ে গেছে, তেমন খেলাধুলা করে না, ওই ঘরে বসে টুকিটাকি যখন একটু টাইম পায় তখন ওই খেলনা আছে, ওই বিছানার পর বসে বসে একটু খেলা করে। তো এই জিনিসগুলো দেখে না আমার ভীষণ পছন্দ হয়েছে। দেখতে পাচ্ছ এই যে এই খেলনাগুলো আমি সোনাক্ষীর জন্য সেই ঠাকুরনগর থেকে কিনে নিয়ে এসেছি। এখানে বেশ কিছু জিনিস আছে। তো মাম্মামের এই খেলনাগুলো আছে অনলাইন থেকে, দিদি ওকে অর্ডার করে দিয়েছে, সোনাক্ষী থেকে বেশি আছে। তোমরা হয়তো অনেক কয়েকটা ভিডিওতে আমি দেখিয়েছি, তোমাদের দেখেছো। তো মামার জন্য আর এইগুলো আনিনি, সোনাক্ষীর জন্য এনেছি। যখন একটু ফ্রি টাইম পাবে তখন এই যে এই খেলনাগুলো দিয়ে ও ঘরে খাটের পর বসে বসে খেলাধুলা করতে পারবে। তো এই যে দেখো এই খেলনাগুলো সোনাক্ষীর জন্য আমি এনেছি। আর কি এনেছি, সোনাক্ষীর জন্য এনেছি ছোট্ট পার্সটা। ওকে দেখি যে ওকে টাকাটুকি কেউ দিলে ও কী করে, ওর লক্ষ্মীর ঘট আছে, লক্ষ্মীর ঘাটে ছেড়ে দেয়, না হলে ওর যদি খাবার খাওয়ার হয় স্কুলে যায় তাহলে ওর টিফিন মানে জ্যামিতি বক্সে কি পেনের বক্সে, ওই বক্সের ভিতর আর কি টাকা রেখে দেয়। তো ভাবলাম যে তাহলে আমার সোনার জন্য একটা আর কি ব্যাগ নিয়ে যাই, এই ব্যাগেও টাকাটুকু রাখতে পারবে। তার জন্য আমার এই ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছে, তাই আমি এই ব্যাগটা ওর জন্য নিয়ে এসেছি। আর একটা জিনিস এনেছি, ঠাকুরনগর যাব আর মালা আনবো না, সেটা কি হতে পারে, যেটাকে বলে আঁচের মালা। সে আঁচের মালা এই যে দেখো অনেক কয়েকটা আনা হয়েছে, তো অনেক কয়েকজনকে দিয়েছিও, যেমন আর কি মেজদি একটা পড়েছে, দিকা একটা পড়েছে।
তারপরে ওখানে বসে মাসি, দিদা, মেশোকে, তারপরে একটা দাদুকে কিনে দিয়েছি। তারপরে এই যে দাদা, ওদের সবার জন্য আর কি টুকটাক করে মালা আনা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো কিছু কিছু দেওয়া হয়েছে আর কিছু আছে, সব কিছু যেগুলো দেওয়া হয়ে গেছে সেই কিছু আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না। যে সমস্ত কিছু আপাতত আমার কাছে আছে সেই সমস্ত কিছুই শেয়ার করছি। আর কি এনেছি, আর এখন সন্ধ্যার টাইম, সবাই সন্ধ্যা দিচ্ছে, বুঝতে পারছো, উলুধ্বনির আওয়াজ শুনতে পাবে, তো এই কারণে। আর নিয়ে এসেছি এই যে একজোড়া চুড়ি। এই চুড়িটা না আমার ভীষণ পছন্দ হয়েছে, আর এই চুড়িটা মেজদির খুব পছন্দ হয়েছে, আমি নিয়ে এসেছি। তো জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, তবে এমনি এই চুড়িটা না আমার কাছে কিন্তু ভীষণ সুন্দর লেগেছে। তো এই কারণে আমি এই চুড়িটা নিয়ে এসেছি। এটা মেজদির ভীষণ পছন্দ হয়েছে, ও নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ। সেম আর এক ডজন চুড়ি এনেছি, ওটা একটু ডিফারেন্স, এটা একটু পাথর দেওয়া আছে, ওটা পাথর দেওয়া নেই। তো ওটা নিয়েছে হচ্ছে সোনাক্ষীর জন্য আমি নিয়ে এসেছিলাম। আর তার সঙ্গে এই ঝুমকো কানেরটা, এটা দেখো, এটাও মেজদির ভীষণ পছন্দ হয়েছে, মেজদি এটা নিয়েছে, এই যে ঝুমকো কানেরটা। আর আরও দেখাচ্ছি। আর বৌদির জন্য আমি কানের এনেছি, বৌদিরটা দিয়ে দিয়েছি। এবার বৌদি ঘরে নেই, আমি আর ওটার নতুন করে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি না, বৌদির জন্য এনেছি, দিয়ে দিয়েছি ওনাকে। আর এটা এনেছি সোনাক্ষীর জন্য, এই চুড়িটা দেখো, এই চুড়িটাও কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এই চুড়িটা সোনাক্ষীর জন্য আমি এনেছি, দেখতে পাচ্ছ। এই চুড়িটাও এমনি কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে, ক্যামেরায় কতটা ভালো দেখাচ্ছে আমি বলতে পারবো না। আর কি এনেছি, আরও এই যে আর এক জোড়া কানের নিয়ে এসেছি। তো এই কানেরটা ঠিকঠাক করে কালারটা বোঝা যাচ্ছে না, ক্যামেরায় একটু আলাদা মনে হচ্ছে, কালো কালো আসছে কেন জানি না, যেহেতু রাত্রে ভিডিও করছি তো এই কারণে আর কি কালো লাগছে সব কিছু দেখতে। তো আসলে মিনাকারির মতন করা এই কানেরটা, সেটা বোঝা যাচ্ছে না। এই কানেরটা দিকার জন্য এনেছি, তো এই যে দেখতে পাচ্ছ। আর সিম্পল একটা মালা সেট নিয়ে এসেছি সোনাক্ষীর জন্য, যে এটা যখন পরবে তখন আর কি এইটা পরবে। তো এই যে এই সিম্পল মালার সেটটা এনেছি, আর উল্টো করে দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ পিছনে এই যে কানের সেটও আছে, কানেরও আছে একটা, তো সেটের মালা। আবার বলছি, আমি যে জিনিসগুলো কিনে নিয়ে এসেছি এগুলো কিছুই ঠিকঠাক করে দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে যাচ্ছে, আবার একটু ফর্সা হচ্ছে, কারণ হচ্ছে লাইটের সমস্যা, তো এই কারণে ঠিকঠাক করে ক্লিয়ার আসছে না। এই কানেরটা এনেছি বড়দির জন্য, এই যে দেখতে পাচ্ছ, এটা এনেছি বড়দির জন্য, এই যে এই কানেরটা বড়দির, তো এটা বড়দির, দেখতে পাচ্ছ। আর একটা কানের আমি এনেছি, এটা কারো নাম করে আনিনি আর কি, নাম করে কারু আমি নিয়ে এসেছি আমার জন্য। দিকার যদি ভালো লাগে দিকা নিয়ে নেবে। এই যে এই কানেরটা আমার একটু সবসময় বড় কানের পছন্দ হয়, তার জন্য আমি নিয়ে এসেছি। আবার বলছি আমার নাম করে আনিনি, আমি নিয়ে এসেছি, দিকার যদি পছন্দ হয় তাহলে দিকা নিয়ে নেবে। আর আবার বলছি যে বৌদিকে কিন্তু, বৌদির জন্য আমি কানের এনেছি, বৌদির কাছে ওটা দিয়ে দিয়েছি, বৌদির কাছে রাখা আছে, তাই আমি আর নতুন করে এনে তোমাদের আমি দেখালাম না। তো এই সমস্তই টুকিটাকি জিনিসপত্র ঠাকুরনগর গিয়েছিলাম এনেছি, তো তেমন কিছু আনিনি, আবার কম কিছু আনিনি। তো যাই হোক, আমার এই ঠাকুরনগর থেকে এই বাজারগুলো করে নিয়ে এসেছি। তোমাদের কার কেমন লাগলো, কোন জিনিসটা কার বেশি পছন্দ হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কোন কোন জিনিসটা কার কার আর কি ভালো লেগেছে সেটা নাম করে বলবে। কার জিনিসটা, মেজদিরটা না বড়দিরটা না দিকারটা, কোনটা ভালো লেগেছে বলবে অবশ্যই। তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, আর লম্বা করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, শুভরাত্রি।